দেখতে মনে হচ্ছে একদমই পনিরের মতো, আসলে এগুলো পনির না, তবে তরকারিটা খেতে ছিল অসাধারণ। তো আজকের ফুল রেসিপিটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো হচ্ছে প্রথমেই একটি গ্লাসে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। একটু পানির সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন একদমই দলা পেকে না থাকে, ঠিক সেই রকম ওয়েতে মিশাতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে ঠিক এইরকম ওয়েতে মিশিয়ে নেবেন, যাতে করে একটু লাঞ্চ না থাকে। তো আরেকটি বাটি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 4টি ডিম। একটু লবণ দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা চাইলে কিন্তু আরও স্পাইসেস ইউজ করতে পারেন। এখন এগুলোকেও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ওই মিশ্রণটা, দুধ আর ময়দার যে মিশ্রণ লিকুইডটা ছিল ওইটা। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মিশাবেন তত কিন্তু সফট হবে, এমনকি একদমই পারফেক্ট হবে। তো হচ্ছে এগুলোকে আবার ট্রান্সফার করে নিচ্ছি আরেকটি বাটিতে। এই বাটিতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু স্কোয়ার মোল্ডেও সেট করে নিতে পারেন, অথবা স্টিলের বাটি, আপনাদের যেই বাটিতে বা মোল্ডে সেট করতে ইচ্ছা হয় সেই বাটিতেই কিন্তু সেট করে নিতে পারবেন। তো হচ্ছে আমি দেখতে পাচ্ছেন প্যানে একটু পানি দিয়ে ওই বাটিটা বসিয়ে দিলাম। প্রায় 20 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে। আর আমি ওইখানে রেখেই কিন্তু চামচের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টোটালি মোল্ড আউট করে তারপরে সুন্দর শেপে, স্কোয়ার শেপে কেটে নিতে পারেন। তো হচ্ছে কেটে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল একটু বেশি পরিমাণে দিচ্ছি, তবে হাফ কাপের চেয়ে একটু কম আছে। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আস্ত একটি রসুন কুচি আছে আর পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। ঝাল একটু কমিয়ে দেবো এই রেসিপিতে, যেহেতু আমার বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপি। তো আমি হলুদের গুঁড়ো দিলাম আর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এইখানে আমি আর কোনো প্রকার মশলা ইউজ করব না, যেমন দারুচিনি, তারপর তেজপাতা। খুব বেশি মশলার ঘ্রাণ হলেও কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগে না। তো হচ্ছে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি টমেটো। এইখানে আমি 2টো টমেটো ইউজ করেছি। টমেটো ইউজ করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তারপরেই দিয়ে দিচ্ছি ডাল। এইখানে আমি 1 কাপ পরিমাণে ডাল ইউজ করেছি। ডাল দিয়ে এই রেসিপিটা খেতে না অসাধারণ হয়, আপনারা জাস্ট একবার ট্রাই করবেন। এখন আমি 10 মিনিটের মতো চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে জাল করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আর টমেটো একদমই গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম দিয়ে তৈরি করা সেই পনির। এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এইখানে পানি আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এখন আমাদের কাজ হলো একদমই ডাল যেন গলে যায় সেই অবধি রান্না করা। খুব ভালো করে যখন জাল উঠে যাবে আবারও নেড়ে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে সেই ক্ষেত্রে আপনারা ধনেপাতাটা ইউজ করতে পারেন। আমার বাসায় ধনেপাতা থাকা সত্ত্বেও আমি ইউজ করতে পারিনি, কারণ হচ্ছে আমার বাচ্চারা অনেক সময় দেখা যায় যে তরকারিতে ধনেপাতা দিলে তারা খেতে চায় না। একটা বাচ্চা ধনেপাতা খায় আর একটা বাচ্চা খেতে চায় না। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে ঠিক এইরকমভাবে পরিবেশন করে নিচ্ছি। অনেক সুস্বাদু হয় রেসিপিটি। আশা করি বাসা ট্রাই করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পেজ বা চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।